আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের সাবেক পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ, উনি সম্ভবত এবার আসলে গিরা খেয়ে গেছে। তো বেনজির আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি হয়েছে। বহুল আলোচিত ও সমালোচিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন বা ইন্টারপোল। মঙ্গলবার 22 এপ্রিল বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড পিআর এনামুল হক সাগর বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। রেড নোটিশ জারি হলে এখনো ইন্টারপোলের ওয়েবসাইটে বেনজির আহমেদের ছবি ও তথ্য মোস্ট ওয়ান্টেড তালিকায় আসেনি। এজন্য আরো কিছু কার্যক্রম বাকি রয়েছে বলে দাবি করেছে পুলিশ সদর দপ্তর। সেগুলো শেষ হওয়ার পরে রেড নোটিশ ওয়েবসাইটেও দেখা যাবে। সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আরো 11 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি ইন্টারপোলে পর্যালোচনাধীন রয়েছে। আদালতের নির্দেশনায় প্রসিকিউশন রাষ্ট্রপক্ষ অথবা তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো শাখা ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করে। পুলিশ সদর দপ্তর এনসিবি শাখা সূত্রে জানা যায়, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার একটি আদালত সাবেক আইজিপি বেনজির এর বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। এরপর গত ফেব্রুয়ারি থেকে বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়। আর্থিক দুর্নীতি বা অপরাধের অভিযোগের কারণে দ্রুত পদক্ষেপ হিসাবে গত 10 এপ্রিল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। তো আপনারা জানেন সবাই, এই বেনজির আহমেদ উনি র্যাবে ছিলেন। র্যাবে থাকাকালীন তিনি বাংলাদেশের সে সময় যত তথাকথিত ক্রসফায়ার, সেই ক্রসফায়ার তিনি র্যাবে থাকাকালীন তার সময় অনেক বৃদ্ধি পেয়েছিল এবং বিগত আওয়ামী লীগ সরকারকে রাজি খুশি করার পরে উনি কিন্তু এই পুলিশের মহাপরিদর্শকের পদে আসেন এবং তার ইতিমধ্যে যে সমস্ত তথ্য আসছে বিভিন্ন মিডিয়ার সামনে, তাতে দেখা যায় যে উনি এই আওয়ামী লীগ সরকারের সাথে সখ্যতার কারণে বা আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হওয়ার কারণে উনি হাজার হাজার কোটি টাকার সম্পদ লুটপাট করে গড়ে তুলেছেন, আলিশান রিসোর্ট। তো এইভাবে উনি যে কত সম্পদের ঠিক মালিক সেটা এখন পর্যন্ত সরকার সঠিকভাবে বের করতে পারেনি, তবে কয়েক হাজার কোটি টাকার সম্পদ তার ইতিমধ্যে জনসম্মুখে এনেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এবং 5ই আগস্টের পর থেকে বেনজির আহমেদ কিন্তু আসলে উনি পালিয়ে রয়েছেন, তবে কোথায় ঠিক পালিয়ে রয়েছেন এই ব্যাপারে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তো এই যে ওবায়দুল কাদের, শেখ হাসিনা সহ আরো যেই 11 জন থাকলো যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, সেইগুলোও আমার মনে হয় যে ধীরে ধীরে বাস্তবায়ন হবে। এইবার কিন্তু এই যে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, ওনার কিন্তু আর পলানোর কোনো পথ থাকলো না। কারণ এই ইন্টারপোলের সাথে যারা চুক্তিবদ্ধ বা ইন্টারপোলের যারা সদস্য আছেন যে সমস্ত দেশ, ওই সমস্ত দেশে যদি পালিয়ে থাকে সেখান থেকে তাকে ধরে আনা হবে। এবং আমার জানা মতে ইন্টারপোলের বর্তমান সারা বিশ্বের সদস্য সংখ্যা বা সহযোগী দেশ রয়েছে 195টি। তা আমরা আসলে অপেক্ষা করতে থাকি সামনে কি ঘটে। ভালো থাকবেন সবাই।